দুনিয়ার জগৎ যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার আলো বাতাস নেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক আমাদের কেমন একটা জগৎ দিবেন, যেই জগতের নাম হলো হাসর জগৎ। এই আল্লাহর গোলাম, এটা দুনিয়ার কোনো কথা বললাম না রে ভাই, আমি হাসরের ময়দানের কথা বললাম। মায়ার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে না দিতে পারে, বনি আদমের এক পা সামনে অগ্রসর হবে না, নড়াচড়া হবে না। এখন বলেন হুজুর, হাসরের ময়দান, এই হাসরের ময়দানটা কেমন ময়দান? মায়ার নবী বলেন, সেই হাসরের মাঠ যেদিন কায়েম হবে, কয় সূর্যটা এখন আমরা দেখতেছি কত উপরে, বৈজ্ঞানিকরা বলেন যেই সূর্যটা আমরা দেখি, সেই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, কত উপরে। তারপরেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, মাথার ঘাম ঝরে যায়। কিন্তু সেই হাসরের ময়দান, ও যুবক রে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আয় না একটু বাবার জন্য একটু দোয়া করবা, একটু মায়ের জন্য দোয়া করবা। আল্লাহ পাক বাবা মায়ের কবর আযাবকে মাফ করে দিতে পারে কি পারে না? এই আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো কথা বললাম না রে ভাই, সেই হাসরের ময়দানের কথা বললাম। কয় হাসরের ময়দান কেমন হবে? মায়ার নবী বলেন, এক পা আগাইতে পারবে না। কয় কতটুকু জায়গা থাকবে? কয় মানুষের পায়ের নিচে, পায়ের তলায় যতটুকু জায়গা আছে, ততটুকু জায়গার মধ্যে বনি আদম দাঁড়ায়া থাকবে। কয় কয়দিন দাঁড়ায় থাকবে? কয় 50,000 বছর দাঁড়ায় থাকবে। কয় এই 50,000 বছর কি দুনিয়ার বয়স না আখিরাতের বয়স? মায়ার নবী বলেন, দুনিয়ার বয়স না, সেটা হলো আখিরাতের বয়স। কয় দুনিয়ার 50,000 বছর হলো আখিরাতের মাত্র একদিন। সেই আখিরাতের 50,000 বছর উম্মতেরা শুধু দাঁড়িয়ে থাকবে। কয় কেমন একটা অবস্থা হবে, কেমন একটা অবস্থা হবে রে ভাই? কই সেই হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে জানো? সূর্যটা সেদিন মাথার অর্ধ হাত উপরে থাকবে। সেই সূর্যটা যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, অনেক পাপাচারের এই সূর্যের তাপে মাথার মগজ টাস টাস করে জমিনে পড়ে যাবে। অনেক গুনাহগারের গুনাহ বেশি থাকার কারণে তার ঘামটা মাথা পর্যন্ত উঠে যাবে। কারো ঘামটা তার কোমর পর্যন্ত হবে, কারো ঘাম তার পায়ের পাতা পর্যন্ত, হাঁটু পর্যন্ত হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে, এই মানুষগুলো শুধু বলবে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের কি বাঁচাইবার মতন কি কেউ নাই? সেই হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কই সেদিন কেমন একটা অবস্থা হবে? কই ভাই ভাইকে চিনবে না, ছেলে তার মা থেকে, বাবা থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব চিন্তায় সে ব্যস্ত থাকবে। হুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা। এই আল্লাহর গোলাম, সেদিন হাজারো মানুষের চেহারা থাকবে হাসি উজ্জ্বল,
সেই দুনিয়ার কথা বললাম না রে ভাই, হাসরের ময়দানের কথা। সেই হাসরের ময়দানে নবী বলেন 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, কোন বনি আদম 1 পা সামনে অগ্রসর হবে না, নড়াচড়া করতে পারবে না। কেমন একটা ভয়াবহ অবস্থা। 1 নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন করবেন জীবন সম্পর্কে। আল্লাহ যে আমাদেরকে একটা জীবন দিছে, এই জীবনটা কোথায় কাটাইছ? 1 নাম্বার, এই আল্লাহর বান্দা জীবন দিছে আল্লাহ, এই জীবনটা আপনি কোথায় কাটাইলেন? সারাটা জীবন আপনি কোথায় ব্যয় করলেন? ও বৃদ্ধ বাবারা, অনেকের তো দেখলাম দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে। ও যুবক ভাই, এই 5টা প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে, তাহলে বনি আদমের 1 পাও সামনে অগ্রসর হবে না। ও পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শোনা চাই রে মা ও বোনেরা। আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই গোলাম, আমি যে একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোথায় কাটাইছ? কোন দলের পিছনে পড়ে তোমার জীবন নষ্ট করলা? নামাজ নষ্ট করলা, রোজা নষ্ট করলা, হজ নষ্ট করলা, পর্দা নষ্ট করলা। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ জীবন সম্পর্কে করবেন। এই আল্লাহর গোলাম, এই জীবনটা তো আমার মালিক দিছে, যদি জীবনটা যদি কাটাইতেই হয় একমাত্র আল্লাহর জন্যই কাটাবো। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করবেন আন শাবাবিহি ফিমা আবলাহু। এই খেয়াল করে শুনবেন, 2 নাম্বার প্রশ্ন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 2য় প্রশ্ন করবেন তার যৌবন সম্পর্কে। যৌবন এমন একটা দামি সম্পদ, যেই সম্পদ টাকা দিয়া কিনা যায় না। আল্লাহ প্রদত্ত যাকে যতটুকু দান করে, সে যদি সঠিকভাবে সঠিক স্থানে ব্যবহার না করে, প্রত্যেকটা যৌবনের ফুটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ জিজ্ঞাসা করবেন, যৌবন দিয়েছিলাম, কিভাবে খরচ করলা, কোথায় কাটাইলা? এই যুবক, এই আল্লাহর গোলামেরা, ও পর্দার আড়ালের মায়েরা, যৌবন অনেক বড় একটা সম্পদ। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আজকে তোমার যৌবনের তাড়নায় তোমার বাবারে সম্মান করো না, মায়ের কথা শোনো না, বড় ভাইয়ের কথা শোনো না, এলাকার মধ্যে মাস্তানি করে বেড়াও যৌবনের পাওয়ারে। এটা কিন্তু সারা জীবন থাকবে না। এই যৌবনের হিসাব আমার আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এজন্য বন্ধুরে, ভাইকে বলি, বন্ধুকে বলি, প্রত্যেকটা কাজ হিসাব করে করা দরকার কি দরকার না? আরে আল্লাহর গোলাম, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বনি আদম, হিসাব দাও, হিসাব দাও, কিভাবে তোমার 15 থেকে 30টা বছর কাটাইলা? আহারে আফসোস, আজকেই দেখলাম মোবাইলের মধ্যে শরীয়তপুর একজন নারীকে 10-12 জন দর্শন করে এই নারীর ইজ্জতের উপর আক্রমণ করেছে। নারীটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে, আমি এর সঠিক জবাব চাই। এই যে আল্লাহর বান্দারা একটা নারীর সত্যিত্বের উপরে আঘাত করেছে,
সেই মেয়েটার বাবা নাই। কয় ইসলাম এমন একটা জিনিস, আজকে যদি ইসলাম যদি ক্ষমতায় আমাদের দেশে আসতো, আমাদের দেশটা যদি কোরআন দিয়া পরিচালনা হইতো, তাহলে যেই কুলাঙ্গার আমার বোনের ইজ্জত নষ্ট করেছে তার বিচার হইতো। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন আপনারা? কোরআন দিয়ে যদি দেশটা পরিচালনা হতো তাহলে এই কুলাঙ্গারের বিচার হতো। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম দিয়ে যদি দেশটা কায়েম হয় গোটা পৃথিবীর সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যুবকটা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি সবাই আলেম ওলামাদের সাথে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে ইনশাআল্লাহ আগামীর দেশ হবে ইসলামের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা থাকবো তো ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে যদি আমরা থাকি আর কোরআন দিয়ে যদি সংসদ থেকে গোটা পৃথিবী কায়েম হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বলে রাখলাম, শুনে রাখেন, আমার কোন বোন নারী নির্যাতনের শিকার হবে না। আমার কোন গরিব অসহায় কোন ব্যক্তি, কোন রিক্সা চালক, কোন গরিব মানুষ চাঁদাবাজি থেকে মুক্ত পাবে ইনশাআল্লাহ। এমন একটা সুন্দর সমাজ আমরা চাই কি চাই না? মুখে না কাজে? মুখে কাজে দুটোটাই আমরা চাই। ইনশাআল্লাহ আগামীর দেশ হবে ইসলামের দেশ। তাহলে চাঁদাবাজ থেকে আমার গরিব বাবারা মুক্তি পাবে, আমার মা বোনদের ইজ্জত হরণ থেকে হেফাজত থাকবে। যদি না হয় তাহলে আগে যেভাবে গিয়েছেন এভাবেই যাবে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আমার বোনের যেখানে ইজ্জত নষ্ট করা হবে সেই কুলাঙ্গারের বাংলার জমিনে কোনো ঠাঁই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বয়ানের পরে জিজ্ঞাসা করবো কি বলছি। তাহলে 2 নাম্বার প্রশ্ন করবেন আন শাবাবিহি, যৌবন সম্পর্কে। আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবন দিয়েছিলাম, কোন কাজে খরচ করলাম? এই যৌবনের ইশক মোহাব্বত নিয়া যখন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে উকতুলুল কাফের, কাফেরকে হত্যার জন্য আল্লাহ আদেশ করবেন, জিহাদের ঘোষণা দিবেন, তখন যুবকরা ঐক্যবদ্ধ হয়ে বেঈমান কাফেরদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? কয়েকদিন আগে এক কুলাঙ্গার আবুল বাবুল নামে এক সরকার, সে কুলাঙ্গার আল্লাহর নামে কিছু মন্তব্য খারাপ কথা বলল, যা আমি এই জবান দিয়ে বের করতে পারবো না। বলতে চাই, এরকম কুলাঙ্গারকে যদি পরিপূর্ণ শাস্তি না দেওয়া হয় তাহলে এই দেশ থেকে গজব তো নিবারণ হবে না, নিপাত যাবে না। এজন্য যখনই কোনো কুলাঙ্গার কোরআন নিয়ে মন্তব্য করবে, যখনই কোনো কুলাঙ্গার ইসলাম নিয়ে বিদ্বেষ করবে, আমার আল্লাহকে নিয়ে বিদ্বেষ করবে, তার কোনো ঠিকানা বাংলার জমিনে হতে পারে না, পারে না। ঠিক কিনা? তাহলে 2 নাম্বার প্রশ্ন আন শাবাবিহি, যৌবন সম্পর্কে। ফিমা আবলাহু, এই যৌবন দিয়া কি করলা, কোন কাজে খরচ করলা? আল্লাহর আদালতে আল্লাহ প্রশ্ন করবেন। উত্তর যদি না দিতে পারি 1 কদমও সামনে অগ্রসর হওয়া যাবে না। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও আল্লাহর বান্দারা, ভালো করে শোনা চাই রে ভাই, এ নবীর উম্মত। 3 নাম্বার প্রশ্ন করবেন মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে। এই সম্পদটা কোথায় থেকে অর্জন করলা? 4 নাম্বার ওয়াফিমা আনফাকহু। 4 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, তুমি সেই সম্পদটা কিভাবে খরচ করলা? তোমার বিবি বাচ্চাকে তুমি সুন্দর করে উপার্জন করাইলা, কিন্তু সেই সম্পদটা কতটুকু হারাম ছিল নাকি হালাল ছিল? এই প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। 5 নাম্বার প্রশ্ন হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিমা
কিয়ামতের ময়দানে 5 নাম্বার প্রশ্ন করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও গোলাম, ও বান্দা, কতটুকু ইলম শিখছো আর কি পরিমাণ আমল করছো? কতটুকু ইলম শিখছো আর কি পরিমাণ আমল করেছো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকরে এই হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের উত্তর চাইবেন। যদি কোনো বনি আদম না দিতে পারে, এক কদমও সামনে অগ্রসর হবে না।